হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও। আজকে শুক্রবার এবং আপনাদের বলবো আপনারা সবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো থাকবেন, বছরটাকে উপভোগ করবেন। এছাড়াও আপনাদের জন্য স্পেশাল অনেক কিছু আসবে এই চ্যানেলে, যেমন এই মাসের 20 তারিখের পর থেকে রেগুলার 3টা অথবা 2টা ভিডিও আপলোড করব। আর আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাকে দিবেন। আসুন আমরা আপডেট নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবো সিএম পাং এবং ব্রন ব্রেকারকে নিয়ে। আমরা 2026-এর প্রথম মানডে নাইট রতে কিন্তু এদের ম্যাচ দেখতে পারবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর তাদের জন্য যে পোস্টার সেটা ডাব্লিউডাব্লিউ রিভিল করেছে। আর এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা স্ট্রেঞ্জার থিমের পোস্টার। আর মানডে নাইট র 2026-এ যেটা হবে সেটা কিন্তু স্ট্রেঞ্জার থিম এপিসোডে হবে। আপনার এখানে রাইট হ্যান্ড সাইডে সিএম পাংকে দেখতে পাচ্ছেন, লেফট হ্যান্ড সাইডে ব্রন ব্রেকার আছে। এছাড়াও নিচে আমরা মানডে নাইট র এর যে মাইক সেটাও দেখতে পাচ্ছি, তারপর রিমোট দেখতে পাচ্ছি এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও আছে। সাইডে দেখা যাচ্ছে ব্রন ব্রেকার সিএম পাঙ্ক লেখা আছে এবং টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি ওয়ার গেমে তাদের যে একটা ফেস টু ফেস হয়েছিল সেটাও তারা এখানে দিয়েছে। আর নিচের যে টিভি সেটাও কিন্তু মানডে নাইট র লেখা আছে। আর এটা কিন্তু স্ট্রেঞ্জার থিমের ফন্ট বা লাইট ইউজ করা হয়েছে। এছাড়া আমরা ডাস্টিনের হেড দেখতে পাচ্ছি, তারপর রেডিও দেখতে পাচ্ছি, আরো অনেক কিছুই আছে। বেসিক্যালি পুরোটাই বলতে পারেন স্ট্রেঞ্জার থিমের পোস্টার তারা ইউজ করেছে। আর ডাব্লিউডাব্লিউ এটা যেভাবে হাইপ করতেছে এখানে হয়তো অনেক কিছুই করবে। একটা কথা বলি, আমার মনে হয় না যে এই ম্যাচে সিএম পাং তার টাইটেলটা হারবে। আপনারা কি চিন্তা করেন বা আপনাদের প্রেডিকশন কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রক লেসনারকে স্পট করা হয়েছে তার ওয়াইফের সাথে কানাডায়। আর এটা কিন্তু ব্রক লেসনারের নতুন ফটো। আমি এখনো ফ্যাক্ট চেক করিনি এটা কতটুকু নতুন, বাট যদি নতুন হয়ে থাকে এটা ব্রক লেসনারের নতুন ইয়ারের নতুন ফটো। আমরা লেসনারকে লাস্ট টাইম ওয়ার গেমে দেখেছিলাম আর এখন দেখতে পারলাম। আর এই ফটোর আমি অনেক ফুটেজ খুঁজতেছিলাম, যদি পাই তাহলে আপনাদের দেখাবো, বাট সেটা আমি খুঁজে পাইনি। বাট আমি তো ব্রক লেসনারের ফ্যান, আমি যেটা পেয়েছি সেটাই সাথে সাথে আপনাদের শেয়ার করলাম। আর এই নতুন ফটো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা ডাব্লিউডাব্লিউ এবং টিএনএ যে কোলাপস সেটার বিষয়ে কথা বলবো। কোলাপস বলতে কি ডাব্লিউডাব্লিউ এর সাথে তাদের একটা পার্টনারশিপ হয়েছে। আর এই যে পার্টনারশিপ এটা কত দূর যাবে বা এটা নিয়ে ডাব্লিউডাব্লিউ খুশি কিনা সেটার বিষয়ে রিপোর্ট এসেছে। আর এই আপডেটটা বডি স্ল্যাম থেকে এসেছে। এটা কিন্তু একদম লেটেস্ট একটা আপডেট। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এবং টিএনএ দুইটা পার্টি একদম খুশি এই কোলাবোরেশন নিয়ে বা পার্টনারশিপ নিয়ে। এবং বলা হচ্ছে 2026-এ অবশ্যই এদের কোলাবোরেশন হবে এবং এক্সপেক্টেড আছে এটা 2028 পর্যন্ত যাবে। তাহলে দেখেন 25, 26, 27, 28 মানে 4 বছর একটা ডিল হয়েছে টিএনএ এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে। আর এরা যেহেতু খুশি টিএনএ ডাব্লিউডাব্লিউ, এদের খুশি হওয়াটাও স্বাভাবিক। এরা দুইটা পার্টি একদম বেনিফিট হচ্ছে। ডাব্লিউডাব্লিউ অনেক ট্যালেন্টস পেয়েছে, জো হেনরিকে পেয়েছে, যেমন জর্ডান গেসকে পেয়েছে। এছাড়াও টিএনও খুব ভালো এক্সপোজার পেয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে। মানে এক কথায় মিউচুয়াল বেনিফিট দুইটা পার্টি হচ্ছে। আপনাদের কেমন লেগেছে বা আপনাদের এই কোলাবোরেশনের উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা রয়্যাল রাম্বল 2026-এর বিষয় বলবো। আর এই যে রয়্যাল রাম্বল এটার স্টেজ কনস্ট্রাকশন কতদূর আগিয়েছে সেটা আপনাদের জানাবো। আপনাদের হয়তো মনে থাকবে আমি লাস্ট আপডেট বলেছিলাম সেখানে রয়্যাল রাম্বলের কোনো কিছুই রেডি করেনি, জাস্ট একটা ফাঁকা মাঠ আপনাদের দেখিয়েছিলাম। আর সত্য বলতে আমি দেখানোর আগে নিজেই ভাবতেছিলাম যে এখানে কিভাবে কি হবে। আর এটা দেখালে আপনারা আমাকে কি বলবেন যে একটা ফাঁকা মাঠ দেখাচ্ছে, বাট আমি বলেছিলাম এখানেই হবে। আর এখনো বলবো এখানে হতে পারে। কেন? কারণ এইখানে স্ট্যান্ড লাগানো শুরু করে দিয়েছে, মানে এই মাঠে আপনারা এখানে ছবি হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে দুইটা আলাদা আলাদা স্ট্যান্ড লাগানো হয়েছে, অলরেডি দেখাই যাচ্ছে। একটা জায়গায় কনস্ট্রাকশন চালু আছে আর একটা জায়গায় চালু নেই। আর আমি চিন্তা করতেছি কত ফাস্ট এরা কাজ করেছে। আমি তো ইনক্রেডিবল বলবো, কারণ রয়্যাল রাম্বল হতে আরো 1 মাস বাকি। আমরা ফেব্রুয়ারির 1 তারিখে মানে বাংলাদেশের অ্যাকর্ডিংয়ে ফেব্রুয়ারির 1 তারিখে দেখতে পারবো। আমি আপনাদের জুম করে একটু দেখাই, দেখেন অলরেডি পুরো রেডি হয়ে গিয়েছে। বাট এখানে বলবো অনেক কিছু কিন্তু তৈরি করা বাকি 1 মাসের মধ্যে। প্রথমে স্ট্যান্ড কমপ্লিট করতে হবে, তারপর লাইট সেট আপ করতে হবে, তারপর গ্রাউন্ড রিং সবকিছু সেট আপ করতে হবে। আর আপনাদের জানা উচিত সৌদি আরবিয়াতে কিন্তু এই প্রথম একটা ম্যাসিভ রয়্যাল রাম্বল শো হচ্ছে। এর আগে যা হয়েছে সেটা নর্মালি সৌদির জন্য হয়েছে, বাট এটা কিন্তু ডাব্লিউডাব্লিউর একটা পার্ট। এই রয়্যাল রাম্বল থেকে কিন্তু রোড টু রেসলম্যানিয়া হয়। ডাব্লিউডাব্লিউর বিগেস্ট পিএলই এর মধ্যে যদি হয় রয়্যাল রাম্বল কিন্তু 2 নম্বরে থাকবে, 1 নম্বরে অবশ্যই রেসলম্যানিয়া। আমি চাই
ডাব্লিউডাব্লিউ যেন খুব ভালো একটা কাস্টম স্টেজ আমাদের দেয়, আর এটা কিন্তু ওপেন এয়ার স্টেডিয়াম হবে, আপনারা ভালো একটা ফিল পাবেন এটা দেখে। এরপর আমরা বিয়াঙ্কা ব্লেয়ারের বিষয় বলবো। আর WrestleMania 41 এর পর কিন্তু আমরা বিয়াঙ্কা ব্লেয়ারকে দেখতে পারিনি। কেন দেখতে পারিনি? কারণ তার ফিঙ্গারে ইনজুরি হয়েছিল। আর এখন যদি তার কথা বলি, মানে তার রিটার্নের কথা, খুব তাড়াতাড়ি হয়তো সে আসতে পারে। কেন বললাম? কারণ সে তার ইনস্টাগ্রামে মাল্টিপল কিছু পোস্ট করেছে। প্রথমে আপনাদের এই পোস্টটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন তার যে ফিঙ্গারের নাকেল মাঝখানে সেটা অনেক ফুলে গিয়েছে, এবং আস্তে আস্তে সে আরো একটা পোস্ট করেছে, ধীরে ধীরে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও সে দেখিয়েছে। আর এখানে দেখা যাচ্ছে তার ফিঙ্গারের যে ফুলা অংশটা সেটা কমে গিয়েছে। আর এছাড়াও এখানে কিন্তু সে রিং পড়তে পারতেছে, আগে রিং পড়তে পারতো না। এবং আপনাদের এটাও বলি, WrestleManiaতে জেড কার্গেল ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের যে ম্যাচ, এটা রুমার্ড ম্যাচ, এটা ডাব্লিউডাব্লিউর মধ্যে ডিসকাস হচ্ছে। আর যদি এই ম্যাচ করতে হয় তাহলে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারকে আসতে হবে। এছাড়াও আপনাদের রয়্যাল রাম্বলের কথা বলেছিলাম, উইমেন্স রয়্যাল রাম্বলে বিয়াঙ্কা ব্লেয়ার ফেভারিট আছে বেটিং অডসে। যদি রয়্যাল রাম্বল পর্যন্ত সে আসতে পারে তাহলে তার ম্যাচ জেড কার্গেলের সাথেই হবে। আর ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে যা প্ল্যান করেছে আমি বলবো সেটা ডিজার্ভ করে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ডাব্লিউডাব্লিউ বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ 2025 সালে রিক্যাপ শেয়ার করেছে। আর যে রিক্যাপ করেছে এখানে কার কতটুকু স্ট্যাট সেটা আপনাদের বলা হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউ বলতে চেয়েছে 2025 সালের সবচেয়ে শর্টেস্ট চ্যাম্পিয়নশিপ রেন ছিল সিএম পাঙ্কের, এটা 5 মিনিট 10 সেকেন্ডের। তারপর লংগেস্ট চ্যাম্পিয়নশিপ রেন হচ্ছে টিফিনির, সে এই টাইটেলটা ক্যাপচার করে রেখেছিল 301 দিন। তারপর মোস্ট ট্যাগ টিম ভিক্টরির কথা যদি বলি, ওয়ার রেডার্স 14টা ম্যাচ জিতেছে পুরো বছরে। তারপর মোস্ট ম্যাচের কথা যদি বলি, 2025 সালে 48টি ম্যাচ করেছে এলএ নাইট, বাট এলএ নাইটের অবস্থা দেখেন ডাব্লিউডাব্লিউ তাকে সরিয়ে রেখেছে। তারপর মোস্ট ভিক্টরির কথা যদি বলি, এটা স্টেফিনি বেকারের, সে 2025 সালে 29টি ম্যাচ জিতেছে। আর এখানে শুধু উইমেন্স না, ডাব্লিউডাব্লিউ মেন্স এবং উইমেন্স দুইটাকে মিলিয়েই কম্বাইন্ড করেছে। এছাড়া যদি আমরা মোস্ট টাইটেল ম্যাচ ভিক্টরির কথা বলি, এখানে 4টা সুপারস্টারকে আপনারা দেখতে পাচ্ছেন, স্টেফিনি বেকার, ওভা ফেমি, ডমিনিক মিস্টেরিও এবং ইথান পেজ। এরা সবাই কিন্তু টাইটেল ম্যাচে 12 বার জিতেছে। সবাই মিলে কিন্তু 12 বার জিতেনি, সবাই 12 বার জিতেছে আর কি, আলাদা আলাদা করে। এই যে 2025 সালের রিক্যাপ আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর স্ম্যাকডাউনের বিষয় বলবো। স্ম্যাকডাউনের প্রিভিউ কি সেটা আপনাদের বলে দিব। প্রথমে আপনাদের জানা উচিত স্ম্যাকডাউন কিন্তু 2026 সাল থেকে 3 ঘন্টার হবে। আমরা এই স্ম্যাকডাউনটা কালকে দেখতে পারবো। তো প্রথমে কোডি রোডসকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, সে এখানে অ্যাপিয়ার হবে, মানে শোকে কিক অফ করবে। তারপর জেড কার্গেল ভার্সেস মিচেনের ম্যাচ ডাব্লিউডাব্লিউ কনফার্ম করেছে। এখানে একটা প্রশ্ন আছে, আমি জানি মিচেন ইনজুরিতে পড়েছে, বাট ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটা কিভাবে করবে আমি জানি না। আর মিচেনের শোল্ডার ইনজুরি হয়েছে, যদি ইনজুরিতে পড়ে থাকে এখানে রিপ্লেস দেখতে পারেন। তারপর রিও মানে রিয়া রিপ্লি স্কাই, শার্লিক ফ্লেয়ার অ্যান্ড অ্যালেক্সা বেস ভার্সেস নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড অ্যান্ড কাবুকি ওয়ারিয়ার্স, মানে আজকে এবং কাইরিসিন এদের মধ্যে ম্যাচ হবে। মানে এখানে আপনারা 8 উইমেন ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবেন। তারপর ডেমিয়ান প্রিস্ট ভার্সেস অ্যালেস্টার ব্ল্যাকের অ্যাম্বুলেন্স ম্যাচ হবে। আমার মনে হয় এদের ম্যাচটা মেইন ইভেন্টে হবে, যেহেতু অ্যাম্বুলেন্স একটা স্টিপুলেশন ম্যাচ, এটা মেইন ইভেন্টেই করাবে ডাব্লিউডাব্লিউ। আর আবারও বলে দিই, এটা কিন্তু 3 ঘন্টার হবে 2026 থেকে। ডাব্লিউডাব্লিউ আগে আমরা দেখতাম 6:30 থেকে 8:30 পর্যন্ত শো করতো, এখন 9:30 পর্যন্ত নিয়ে যাবে। তো আপনারাও স্ম্যাকডাউনের দিন রিভিউ ভিডিও রয়ের মতো একটু পরেই পাবেন। তো আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের এই ভিডিওতে কোনো ইনফরমেশন ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।